আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে দেখাবো আমার বেগুন ক্ষেত। আমি আপনাদের বেগুন ক্ষেতের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি কিভাবে কি করতে হয়। ইনশাআল্লাহ এখন থেকে কি করব কি না করব সবকিছু আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। বেগুন ক্ষেত আপনার অনেক পুরানো এটা ক্ষেত। এটা করেছি আপনার বৈশাখ মাসে। আমরা যারা কৃষি কাজ করি মূলত আমাদের হিসাব করতে হয় আপনার বাংলা মাস হিসাবে। তাহলে আপনার বছরের আবহাওয়াটা যাতে আবহাওয়ার সাথে মিশ খায়। যদি আমরা ইংরেজিতে হিসাব করি তাহলে ফসল ভালোভাবে তেমনভাবে করা যায় না। এর জন্য আমরা কৃষকরা সবসময় বাংলা মাসের সাথে হিসাব করে থাকি। এইবার আমার বেগুনের জাতটা ভালো হয় নাই। গত বছর আমার বেগুনের জাত ছিল অনেক লম্বা এবং মোটো। এইবার আমি নিজের হাতে বীজগুলো বীজগুলো থেকে চারা উৎপন্ন করতে পারি না। এইবার আমি চারা কিনে নিয়ে আসছিলাম, যার জন্য আপনার বেগুন ক্ষেতের এরকম অবস্থা। এইবার তেমন একটা সুবিধা করতে পারিনি। বেগুনের জাত ভালো না থাকলে, কথায় আছে না আপনার, বীজ ভালো না থাকলে, গাছ ভালো না থাকলে ফসল ভালো হয় না। দেখেন আমরা বেগুনগুলো উঠাইতেছি, কি একটা অবস্থা। আপনার সকালে যখন ফজর নামাজ পড়ে আসছি, আসার পরে খেতে বেগুন উঠাইতেছে, উঠানোর পরে হঠাৎ করে নামছে বৃষ্টি। বৃষ্টির মাঝে কি আর কাজ করা যায়? কিন্তু আমরা কৃষক মানুষ, আমাদের তো বৃষ্টির মাঝে কাজ করতে হবে। দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে বেগুনগুলো উঠাইলাম। বেগুনগুলো মাশাআল্লাহ, বেগুন আমাদের বেগুন করেছে অনেক টুক জমি, প্রায় 40% জমি করেছি। এরপর আমি এক ক্ষেতের বেগুন উঠাইয়া নিয়ে বাড়িতে যাইতেছি আপনার হাটের জন্য প্রস্তুতি করার জন্য। আর বাকিগুলো যে আমার ক্ষেত আছে, ওই জমি ক্ষেতে আমার বাবা আর আমার ছোট ভাই বেগুন উঠাইতেছে। এরপর আমি আস্তে আস্তে বেগুনগুলো কাঁধে করে নিয়ে, আপনারা তো গত ভিডিওতে বলছিলাম আমি মাথায় বোঝা নিতে পারিনি, এর জন্য ঘাড়ে করে বোঝা নিয়ে আসি। আমার মূলত বোঝা নিয়ে আসছে আমার বাবা, মাথা করে নিয়ে আসছে ভিডিও করার জন্য, আমি বোঝাগুলো নিয়ে আসছি। দেখেন বেগুনগুলো নিয়ে বাসায় নিয়ে চলে আসছি। বেগুনের সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আপনার বেগুনের বাজার এবার উচ্চ, বাজারটা অনেক দামি, বেগুনের দাম অনেক বেশি এই বছর। এই বছর আপনার বেগুন হয় নাই ঠিক আছে, কিন্তু আপনার বেগুন যেগুলো হয়েছে ওইগুলো ওইগুলো বিক্রি করে আমার যেটুকু খরচ করেছিলাম প্রায় আলহামদুলিল্লাহ ওইটুকু চলে আসছে। দেখেন মোটামুটি আপনার 1.5 থেকে 2 মণ বেগুন উঠবে। বেগুনের বাজার আপনার প্রায় 3,000 প্লাস, 2,000 প্লাস বেগুনের বাজার যাইতেছে। এরপর আমরা বেগুনগুলো ভালোভাবে ধুয়ে বেগুনগুলো বস্তা বস্তা করে ভালোভাবে বেঁধে নিলাম, যাতে করে আপনার খুব তাড়াতাড়ি হাটে যাওয়ার জন্য রওনা দিতে হবে আমাদের। কারণ আপনাদের যে জায়গায় আমরা বেগুন বিক্রি করি ওই জায়গায় আপনার হাটটা হলো সকালবেলা। তারপরে আমরা বেগুনের পাশাপাশি কিছু শশা উঠাইছি। শশা আপনার ওই দিনের তুলনায় আজকে শশা মোটামুটি ভালোই উঠছে। এরপরে আমরা শশাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে, যাতে করে শশায় কোনো প্রকার ময়লা থাকলে শশাগুলো নেয় না। এরপরে আপনার আমরা দেখেন আমাদের সকল ফসল আমরা ভ্যানের গাড়িতে উঠিয়ে নিয়েছি। দেখেন কি পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টির জন্যই আপনার হাটে যাওয়া অনেক দেরি হয়ে যেতেছে। দেখেন আমাদের এই জায়গায় নিয়েছি, শশা নিয়েছি আর বেগুন নিয়েছি, দুইটা মিলেমিশে নিয়েছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।